প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। পাহাড় ঘেরা এই জনপদে দীর্ঘদিন ধরে চলছে সুপেয় পানির তীব্র সংকট। পাহাড়ি এলাকার বেশিরভাগ স্থানে সুপেয় পানির জন্য নেই নলকূপ। পানি পান ও গৃহস্থালী কাজের জন্য দীর্ঘ পথ হেঁটে পানি সংগ্রহ করতে হয় পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণা থেকে। অনেক সময় নেমে আসে দূষিত পানি, পান করায় ভুগতে হয় রোগবালাইয়ে। শুকনো মৌসুমে আরও বেড়ে যায় সুপেয় পানির সংকট। যে কটি নলকূপ আছে সেগুলোতেও ঠিকমতো ওঠে না পানি। অন্যদিকে বর্ষাকালে পাহাড়ি ঢলে দূষণ বেড়ে যায় ঝর্ণার পানিতেও। তবে সরকারিভাবে জেলা জুড়ে গভীর নলকূপ স্থাপনের জন্য বরাদ্দের কমতি না থাকলেও তা পৌঁছে না পাহাড়ি জনপদে। গর্ত করার পর ওটা আমরা পরিষ্কার করে পানিটা ছিঁচে ফেলাই। ছিঁচে ফেলার পর যখন পানিটা পরিষ্কার হয় তখন আমরা কলসিতে ভরাই। পাহাড় খানিকটা কষ্ট করে আনন্দ লাগে, খান লাগে। অনেক খরা, এর কোনো পানির জন্য অনেক কষ্ট হচ্ছে আমাদের। এমন গোসলের পানি তো নাই। বাচ্চাগুলো খাইলে হজম করতে পারে না, তখন তারা একটু পেটের সমস্যা হয়। প্রশাসনিকভাবে তেমন আমাদের এলাকার মধ্যে কোনো কিছুই আসে না, যেমন টিউবওয়েল, গভীর নলকূপ এগুলো কিন্তু আসে না। পাহাড়ি এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে স্থায়ীভাবে প্রকল্প নেয়ার কাজ প্রক্রিয়াধীন বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাহাড়ি অঞ্চলের মানুষদের জন্য আলাদা কোনো বরাদ্দ আসে নাই কখনো। 750টি গভীর নলকূপের বরাদ্দ পেয়েছি। 20টি পাবলিক টয়লেট হবে সারা জেলাব্যাপী। কলমাকান্দা, দুর্গাপুরে 2টি মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হবে। দুর্গাপুর ও কলমাকান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ 5 লক্ষাধিক মানুষের বসবাস। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।